আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 8 কুসেটের একটা উপপাদ্য প্রমাণ করব। গত ক্লাসেও আমরা একটা উপপাদ্য প্রমাণ করেছি। আজকের ক্লাসে আমরা থিওরাম 12টা প্রমাণ করব। তাহলে আমরা কি শুরু করি। থিওরাম 12 এর মধ্যে কি বলা হয়েছে, গ্রুপ জি এর দুটি সসীম উপগ্রুপ এস ও কে হলে প্রমাণ করো যে অর্ডার অফ এস কে সমান অর্ডার অফ এস অর্ডার অফ কে বাই অর্ডার অফ এস ইন্টারসেকশন কে। এটা আমাদের কি দেখাতে হবে। এটা ভালো করে বুঝতে হবে। দুইটা ধাপ আছে, সেই দুইটা ধাপ ভালো করে বুঝলে একদম কি সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা একটা কি কথা লিখে দিব। দেখো, জি এর দুইটি সসীম উপগ্রুপ এস ও কে দেওয়া আছে না, সেখান থেকে অর্থাৎ যেহেতু দুইটা উপগ্রুপ দেওয়া আছে, সেই দুইটা উপগ্রুপের আমরা কি করব, এখানে ইন্টারসেকশন করব। যেহেতু এখানে প্রমাণের মধ্যে কি আছে দেখো তো, ইন্টারসেকশন আছে না, এস এবং কি কে ইন্টারসেকশন আছে, সেজন্য আমরা একদম প্রথম আমরা কি লিখব, এস ও কে কে ইন্টারসেকশন আকারে কি লিখব। এটা হচ্ছে কি একদম প্রথম। ঠিক আছে, যখন তুমি প্রথম লাইনটা লিখতে পারবে তখন ধারাবাহিকভাবে এখান থেকে কাজ করলে আমাদের পরবর্তী লাইনগুলো কি চলে আসবে। ঠিক আছে, তাহলে প্রথম লাইনটা মনে রাখতে হবে। তাহলে আমরা কি শুরু করি। প্রুফ, এখানে লিখবো কি প্রথমে, মনে করি এ সমান, অর্থাৎ এস ও কে দুইটা কি উপগ্রুপ দেওয়া আছে না, যেহেতু দুইটা উপগ্রুপ দেওয়া আছে তাদের মধ্যে ইন্টারসেকশন করলে যেটা পাবো সেটাকে আমরা এ হিসেবে ধরে নিচ্ছি। ঠিক আছে, এটা আমরা লিখতেছি, মনে করি এ সমান এস ইন্টারসেকশন কে আমরা লিখছি। এখন এস ইন্টারসেকশন কে দুইটা উপগ্রুপের ইন্টারসেকশন, আমরা জানি দুইটা উপগ্রুপের ইন্টারসেকশন কি হয়, একটা উপগ্রুপ হয়। তাহলে এস ইন্টারসেকশন একটা কি উপগ্রুপ হবে না, এটা। ঠিক আছে, এখান থেকে আমরা লিখে দিই, তখন স্পষ্টত একটা কি হবে, উপগ্রুপ হবে। কারণ এস ও কে কি উপগ্রুপ, তাহলে তাদেরকে ইন্টারসেকশন করলে যেটা পাওয়া যাবে সেটাও কি উপগ্রুপ। এটা আমাদের কি সরাসরি জানা আছে, সেজন্য এ হবে কি একটা উপগ্রুপ। তখন স্পষ্টত একটি কি উপগ্রুপ, একটি জি এর উপগ্রুপ, ঠিক আছে। এস ও কে জি এর উপগ্রুপ, তাহলে এস ও কে কে ইন্টারসেকশন করলে যেটা পাওয়া যাবে সেটাও কি জি এর উপগ্রুপ হবে, সেটা আমরা কি লিখছি। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, জাস্ট দেখো, এ সাবসেট আমরা কে লিখতে পারি, এ সাবসেট কে, অর্থাৎ এটা হচ্ছে কি কে এর উপসেট, এটা হচ্ছে কি কে এর উপসেট, এটা কে এর উপসেট। এটা আমরা কেমনে লিখছি, এখানে তো দেওয়া আছে এ সমান এস ইন্টারসেকশন কে, এ সমান এস ইন্টারসেকশন কে লিখছি। আবার লিখছি কি এটা হচ্ছে কে এ, এটা কে এর উপগ্রুপ, এটা কে এর উপগ্রুপ হবে, আবার এটা কি এস এরও কি হবে, উপগ্রুপ হবে। ঠিক আছে, অর্থাৎ উপসেট হবে, আর কি হবে, উপসেট হবে। উপসেট কেন হয় দেখো তো, আমরা এখানে যদি লিখি, ধরো আমরা এস সমান একটা কি নিছি, সেট নিছি 1 2 3 4 নিছি। ঠিক আছে, তারপর আমরা কে সমান একটা সেট নিছি, কে সমান কত নিছি বলো তো, 2 3 নিছি, কত 2 3, এটা নিছি না। এটা যেহেতু নেওয়া হয়েছে, এখন দুইটার মধ্যে ইন্টারসেকশন করলে কত হবে বলো তো, অর্থাৎ এ সমান দুইটার ইন্টারসেকশন, এ সমান এস ইন্টারসেকশন কে সমান কত হবে, দুইটার মধ্যে কমন কি আছে 2 এবং 3 না, সেজন্য আমরা 2 এবং কত পেয়েছি 3 পাইছি। বুঝছো এখন এই জন্য লিখে হয়েছে এটা হচ্ছে কত 2 এবং 3 না, তাহলে 2 এবং 3টা এখানে আছে না, 2 এবং 3টা এখানে আছে, তাহলে এটা এস এর উপগ্রুপ, আবার অর্থাৎ উপসেট কে এর কি উপসেট আমরা কিভাবে নির্ণয় করি, যে সেটটা দেওয়া আছে সেই সেট থেকে কিছু উপাদান অথবা সবগুলো উপাদান নিয়ে যে সেট গঠিত হবে সেটা একটা কি হয়, উপসেট হয়। তাহলে কে এর উপসেট এটা না,
অথবা এখানে যদি আমরা এটাকে যদি কে ধরতাম, ধরো এটাকে আমরা কে ধরছি, এটাকে আমরা এস ধরছি, যেটা মনে সেটা ধরা যায়, ঠিক আছে। তাহলে আমরা এ যেটা পাইছি সেটা দেখো তো কে এর উপসেট হয়েছে না, দুইটার মধ্যে আমরা ইন্টারসেকশন করে কত পাইছি 2 এবং 3 পাইছি, এই সেটটা পাইছি, এই সেটটা কে এর উপসেট হচ্ছে না, সেটা আমরা কি এখানে বসাইছি, এটা হচ্ছে কে এর উপসেট, এটা কি কে এর উপসেট। আর আমরা কি জানি কোন সেটের উপসেট সেটা কি হয় উপগ্রুপ হয়, ঠিক আছে, এটা আমরা শর্ত হিসেবে জানি। যদি উপসেট হয় তখন কি হবে উপগ্রুপ হবে, উপগ্রুপ হওয়ার জন্য 4টা শর্ত তখন মেনে চলে। তাহলে 4টা শর্ত মানার আগে আগে কি হতে হবে উপসেট হতে হবে, উপসেট হলে উপগ্রুপ হয়। সেই জন্য এটা যেহেতু কে এর উপসেট হয়ে গেছে তাহলে এটা কে এর কি হবে উপগ্রুপ হবে। তাহলে এখানে কি ছিল বলতো, কেটা উপগ্রুপ ছিল, কার উপগ্রুপ জের উপগ্রুপ, এখানে কেটা জের উপগ্রুপ ছিল, এখন কি হয়ে গেছে বলতো এটা কে এর উপগ্রুপ, অর্থাৎ এখন কেটা কি গ্রুপ হিসেবে নিতে পারতেছি আমরা, কেটা গ্রুপ, কে এর উপগ্রুপ কত এটা, ঠিক আছে, যেহেতু উপসেট হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি কে, কে হলো এ এর কি উপগ্রুপ, এ হলো কে এর উপগ্রুপ, এ হলো কে এর উপগ্রুপ, ঠিক আছে, এ হলো কে এর উপগ্রুপ, উপগ্রুপ আমরা কি লিখে দিছি, অর্থাৎ এটা হচ্ছে উপগ্রুপ, কার উপগ্রুপ কে এর উপগ্রুপ, ঠিক আছে। কিন্তু আমাদের দেওয়া ছিল কি কেটা হলো, এটা আমাদের কাজে লাগবে সেই জন্য আমরা এটা কি বের করে নিয়ে আসছি, কিন্তু একদম প্রথমে কি দেওয়া ছিল কেটা উপগ্রুপ দেওয়া ছিল না, সেটাই এখন আমরা আবার লিখব। সুতরাং কে একটি উপগ্রুপ, ঠিক আছে, কে একটি উপগ্রুপ। এখন দেখো এখান থেকে আমরা লিখছি কি এ হলো কে এর উপগ্রুপ, আবার কেটা তো উপগ্রুপ এখানে কি দেওয়া আছে সসীম উপগ্রুপ, ঠিক আছে, এটা দেওয়া আছে সেই জন্য আমরা এটা লিখছি কে একটি কি উপগ্রুপ, ঠিক আছে, এতটুকু। এরপর লিখবো যে যেহেতু, যেহেতু এখানে কেটা সসীম উপগ্রুপ বলে দিছিল, জি এর দুটি সসীম উপগ্রুপ এস ও কে হলে, তাহলে এখন লিখবো যে কি যেহেতু কে সসীম তাহলে কে এর সূচক কি হবে সসীম, সসীম হবে, ঠিক আছে, যেহেতু কেটা সসীম অর্থাৎ কে উপগ্রুপটা সসীম তাহলে কে এর সূচক কি হবে সসীম হবে, ঠিক আছে। আমরা সূচক বের করেছিলাম না, সূচক কার কার বের করে উপগ্রুপের সূচক বের করা হয়, ঠিক আছে। তাহলে এখানে কেটা যেহেতু উপগ্রুপ তাহলে কে এর কি থাকবে সূচক থাকবে, এটা আমরা লিখবো যেহেতু কে সসীম সুতরাং কে এর সূচক সসীম, যেহেতু কে সসীম কে এর সূচক আমরা কি দিছি সসীম দিছি, ঠিক আছে, আমাদের এগুলো দরকার না, এগুলো মুছে দিচ্ছি এখন। কে এর সূচক সসীম, ঠিক আছে। তাহলে আমাদের সূচককে কি আকারে প্রকাশ করা হয় বলতো, আমরা সূচককে প্রকাশ করেছিলাম বলো এইভাবে প্রকাশ করেছিলাম না, জি যদি একটা গ্রুপ হয় এবং এস যদি একটা কি হয় উপগ্রুপ হয় তাহলে জি এর মধ্যে এস এর সূচককে আমরা কি হিসেবে প্রকাশ করেছিলাম জি সাচ দ্যাট এস, এভাবে প্রকাশ করেছিলাম না, অর্থাৎ জি এর মধ্যে এস এর সূচককে জি সাচ দ্যাট এস আকারে কি করা হয় প্রকাশ করা হয়, এটা ঠিক আছে। তাহলে এখানে দেখো তো কে এর সূচক কে সসীম, কে এর সূচক ও সসীম, তাহলে আমাদের কে এর সূচক দিতে হবে, কার সূচক এখানে এস এর সূচক জি সাচ দ্যাট এস, এখানে কে এর সূচক যেহেতু এটা হলো কি কে এর উপগ্রুপ, ভালো করে বুঝো, তাহলে উপগ্রুপ যেটা গ্রুপ এখানে আমরা কেটা গ্রুপ হিসেবে ধরে নিতে পারি, ঠিক আছে, যেহেতু এটা কে এর উপগ্রুপ তাহলে কে কে আমরা কি হিসেবে ধরে নিব গ্রুপ হিসেবে ধরে নিব, ঠিক আছে, এটা হচ্ছে কি উপগ্রুপ। তাহলে গ্রুপ যেটা সেটা সামনে আসবে, যেটা উপগ্রুপ সেটা কি শেষে যাবে না, তো জি সাচ দ্যাট এস, এখানে যেহেতু এটা কি উপগ্রুপ তাহলে এখানে এস এর জায়গায় কত হবে এ হবে, জি এর জায়গায় কত হবে কে হবে, ঠিক আছে, এতটুকু শুধু এস এর জায়গায় এ,
এটা যেহেতু উপগ্রুপ, এস এর জায়গায় এ, জি এর জায়গায় কত হবে, কে হবে। এটা আমরা লিখব কে সাজ দ্যাট এ, ঠিক আছে, কে সাজ দ্যাট এ, এটা উপগ্রুপ, এসটা উপগ্রুপ, এতটুকু বসাইছি। এটা এইভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে। সূচককে কি এইভাবে প্রকাশ করা হয় না, আমরা এইভাবে কি দিছি। এখন সূচক কত, এটা আমাদের দিতে হবে না। এখন আমরা দিব যে যেহেতু কে সসীম, সুতরাং কে এর সূচক কি সসীম, এটা আমরা কি দিছি। এই সূচককে আমরা এম দ্বারা প্রকাশ করছি। কি দ্বারা প্রকাশ করছি, এম দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে। অর্থাৎ সূচক যত তাকে আমরা এম দ্বারা প্রকাশ করছি। এখানে আমরা কি বলেছিলাম, একটা কোসেট থেকে আমরা বের করেছিলাম না, 2 বের করেছিলাম। 2 হলে 2, 3 হলে 2, 3, 4 হলে কত হয়, 4 হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে ধরে নিয়েছি যে কে এ এর সূচক কত, এম ধরে নিয়েছি, ঠিক আছে। এ এর সূচক যদি এম হয়, এটাকে কি একটু কি ভেঙে লিখে যায়। ভাঙাটা কি বলো, কিরকম, অর্ডার অফ কে, এখানে কেটার সামনে আছে, ঠিক আছে। অর্থাৎ কেটা হচ্ছে কি গ্রুপটা উপরে হবে, গ্রুপটা কি উপরে, জি না কে, ঠিক আছে। এখানে কে হবে, যেহেতু কেটা গ্রুপ, অর্ডার অফ কে বাই অর্ডার অফ এ, ঠিক আছে। অর্থাৎ আগেরটা উপরে, পরেরটা কি হবে, নিচে হবে। বাকি এখানে যেটা আছে সেটা আমরা কি বসাইছি, এটা কি হিসেবে দিছি আমরা, এটা হচ্ছে কি ল্যাগ্রাঞ্জের উপপাদ্য দ্বারা, ঠিক আছে। এটা সরাসরি এরকম যদি সূচক থাকে তখন ওই সূচককে এভাবে প্রকাশ করা হয়, সেটা আমরা কি ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের মধ্যে কি শিখেছি, ঠিক আছে। আমরা ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের মধ্যে এটা কি দেখাইছিলাম, ঠিক আছে। সেজন্য এখান থেকে সরাসরি কি এটাই লিখছি। এখানে আমরা লিখে দিব কি ল্যাগ্রাঞ্জের উপপাদ্য দ্বারা, ল্যাগ্রাঞ্জের উপপাদ্য দ্বারা, ল্যাগ্রাঞ্জের উপপাদ্য দ্বারা, ল্যাগ্রাঞ্জের উপপাদ্য এটা কি বসাইছি। এখন এখান থেকে আমরা কি লিখবো বলতো, এখন অর্ডার অফ কে বাই অর্ডার অফ এ সমান কত আছে, এম আছে না। এই কে কে আমরা কি ভাঙবো, ঠিক আছে। কে হলো যদি কে এর মধ্যে, এখন আমাদের ডান কোসেট এবং কি বাম কোসেট আনতে হবে, ঠিক আছে। কারণ এই অর্ডার অফ ইস কে, এটা একটা কি কোসেট, এটা একটা কি হবে কোসেট হবে না, সেই জন্য আমরা এটা নিয়ে আসবো। দেখো এখানে যদি কে এর মধ্যে এর, যদি কে এর মধ্যে, আমরা ওই কোসেট লিখার সময় কি লিখেছিলাম বলো, কোসেট লিখার সময় কি লিখেছিলাম বলো, এভাবে লিখেছিলাম না। এ যদি গ্রুপ হয়, অর্থাৎ জি যদি কি হয় গ্রুপ হয়, এস যদি কি হয় উপগ্রুপ হয়, তখন আমরা কোসেটটা কিভাবে সংজ্ঞায়িত করেছিলাম, জি এর মধ্যে এস এর, জি এর মধ্যে এস এর ডান কোসেট অথবা কি বাম কোসেট, এটা গ্রুপ, এটা কি উপগ্রুপ। তাহলে জি এর মধ্যে এস এর ডান কোসেট, এখানে দেখো তো কেটা কি গ্রুপ না, এই কেটাকে আমরা গ্রুপ ধরে নিয়েছি। তাহলে গ্রুপ কে এর মধ্যে, এখানে উপগ্রুপ কে এ না, এই জন্য কে এর মধ্যে এ এর এম সংখ্যক আমরা কি ডান কোসেট ধরে নিব, ঠিক আছে। যদি কে এর মধ্যে এ এর এম সংখ্যক ডান কোসেট, কে এর মধ্যে এর এম সংখ্যক ডান কোসেট বিদ্যমান থাকে, ঠিক আছে। এখন ডান কোসেটটা কি হবে, সবসময় গ্রুপ যেটা সেটা কি বলো তো, ডান কোসেট যেহেতু গ্রুপের উপাদান কি হবে, সামনে হবে। এটা একদম কি আগে থেকে আমরা বলেছিলাম, ডান কোসেট হলে গ্রুপ কি হবে, আগে হবে, ঠিক আছে। অর্থাৎ ডান কোসেট হলে ডান দিকে, আর কি ডান দিকে যেটা গ্রুপ হবে সেটা ডান দিকে হবে। ডান কোসেটের জন্য গ্রুপটা ডান দিকে, ঠিক আছে। আর বাম কোসেটের জন্য গ্রুপটা বাম দিকে, ডান কোসেটের জন্য গ্রুপটা ডান দিকে, বাম কোসেটের জন্য গ্রুপটা বাম দিকে হবে, এতটুকু শুধু। তাহলে আমরা কি নিচ্ছি, কে এর মধ্যে এ এর
m সংখ্যক কি ডান কোসেট। তাহলে কার এখানে গ্রুপটা কে না, তাহলে কে হবে কি পরে, এ হবে কি আগে, ঠিক আছে। কে এর ডান কোসেট অর্থাৎ কেটা গ্রুপ না, যেহেতু ডান কোসেট সেজন্য কেটা পরে যাবে, আমরা লিখবো এ কে, কি লিখবো এ কে, এ কে 1 এ কে 2 এ কে 2 ডট ডট এ কে এম। দেখো যদি কে এর মধ্যে এ এর m সংখ্যক ডান কোসেট এ কে 1 এ কে 2 এ কে m ভিন্ন ভিন্ন, আচ্ছা এখানে ডান কোসেট m সংখ্যক ভিন্ন ভিন্ন লিখবে, m সংখ্যক ভিন্ন ভিন্ন ডান কোসেট বিদ্যমান থাকে, ঠিক আছে, বিদ্যমান থাকে। তবে তবে এখানে কি লেখা যায় বলো, এই কে কে আমরা এখন কি ভেঙে, অর্থাৎ কে এর মধ্যে এই ডান কোসেট গুলো কি আছে বিদ্যমান আছে, সেজন্য কে কে এগুলোর কি ইউনিয়ন হিসেবে কি দিতে পারে। কে এর মধ্যে এই ডান কোসেট গুলো যেহেতু বিদ্যমান আছে, সেজন্য কে এর মধ্যে কে কে আমরা এই যতগুলো আমরা ডান কোসেট পাইছি সবগুলোকে ইউনিয়ন আকারে কি দিতে পারি, ঠিক আছে। সেজন্য আমরা এখন লিখবো কে সমান এ কে 1 ইউনিয়ন এ কে 2 ইউনিয়ন এভাবে ডট ডট, এখানেও কত হবে ইউনিয়ন এ কে এ। যেহেতু কে এর মধ্যে এই ডান কোসেটগুলো আছে, সেজন্য এই সবগুলো ডান কোসেটকে আমরা কি করে দিছি সংযোজন করে দিছি, ঠিক আছে, ইউনিয়ন দ্বারা আবদ্ধ করে দিছি, বুঝছো, এতটুকু শুধু। এরপরে এখানে লিখবো আমরা, এখানে কে 1 কে 2 কে 3 এগুলোকে কি বোঝায়, এগুলো হচ্ছে কি কে এর ভিন্ন ভিন্ন উপাদান, ঠিক আছে না। আমরা এটা কি এখান থেকে লিখেছিলাম না, ঠিক আছে। অর্থাৎ কেটা যেহেতু একটু গ্রুপ, কেটা একটা গ্রুপ না, গ্রুপ হিসেবে আমরা কি ধরে নিয়েছি, যদিও এখানে কি উপগ্রুপ বলা হয়েছে, কিন্তু এটার সাপেক্ষে এটাকে আমরা কি গ্রুপ হিসেবে ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে এই কে এর কি ডান কোসেট বের করছি, তাহলে গ্রুপের উপাদানগুলোকে ডান দিকে গুণ করা হয়েছে না, সেই জন্য এই কে 1 কে 2 কে 3 সবগুলো কি হবে কে এর ভিন্ন ভিন্ন উপাদান হবে, কে এর ভিন্ন ভিন্ন উপাদান, সেটা আমরা লিখব এখানে কে 1 কে 2 কে 3 ডট 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 কে এম হলো কে এর ভিন্ন ভিন্ন উপাদান, ঠিক আছে। এটা আমরা কি লিখছি, জাস্ট কে 1 কে 2 কে 3 কে এম হলো কি কে এর ভিন্ন ভিন্ন উপাদান, এটা কি লিখেছি। এটা লেখার পর আমরা জাস্ট এখন কি করব, বাকিগুলো লেখার জন্য আমরা উপরের দিকে কি লিখি, ঠিক আছে, মুছে দিই, এগুলো সবগুলো ভালো করে নোট করে ফেলবে। এইটুকু দিয়েছি না, এরপর আমরা এখন কি করব, এস কে, ঠিক আছে, কে হলো ভিন্ন ভিন্ন উপাদান। আমরা এখানে এখন এস কে নিয়ে আসবো, কি নিয়ে আসবো এস কে। জাস্ট আগে কি ছিল কে ছিল না, কেটা কত ছিল বলো তো, কেটা এভাবে ছিল না, কে 1 ইউনিয়ন কে 2 ইউনিয়ন কত ছিল কে 2 ইউনিয়ন কে এম, এটা ছিল না। জাস্ট এখন আমাদের যেটা দরকার, আমাদের তো কে দরকার নাই, ঠিক আছে, দরকার কি বলতো অর্ডার অফ এস কে, কি দরকার অর্ডার অফ এস কে। এটা ছিল কি এখানে এ ছিল, এখানে এ, ঠিক আছে, সবগুলো এখানে কি ছিল এক ছিল। এখানে কে সমান এটা পাইছি, আমাদের কে দরকার না, কি দরকার এস কে দরকার, সেই জন্য কে এর সাথে কি আনছি এস আনছি, ঠিক আছে। এদিকে যেহেতু কে এর সাথে আমরা এস আনছি, সেই জন্য এদিকেও কি আনতে হবে কে এর সাথে
এস নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা এটা বসাই দিই। যদি এদিকে এস বসা দিছি, এসটা এদিকে গুণ আকারে দিছি না, তাহলে এখানে কে এর সাথে যা আছে সবগুলোকে আমরা কি একসাথে লিখে তার সাথে আমরা এসটা গুণ আকারে দিছি। দেখো তো, আগে কে এর মানটা এদিকে বসাই দিই, এ কে ওয়ান ইউনিয়ন এ কে টু, আবার ইউনিয়ন এদিকে কত হচ্ছে এ কে এম হচ্ছে। ঠিক আছে, আমরা এতটুকু বসেছি। এরপরে দিয়ে কত হবে, এটার সাথে এস এর সাথে এটা কি গুণ করো তো, অর্থাৎ এস সবার সাথে কি বসা দিব, সবার সাথে যখন দিব তখন এস এ কে ওয়ান ইউনিয়ন এস এ কে টু। ঠিক আছে, এস এ কে ওয়ান ইউনিয়ন এস এ কে টু, তারপর ইউনিয়ন এদিকে ইউনিয়ন এস এ কে এম, এটা আমরা কি বসা দিছি। বুঝছো কথা, এতটুকু পর্যন্ত। এরপর এখন আমরা কি করব, এস এর পরিবর্তে আমরা এস বসাবো, কি বসাবো এস। ঠিক আছে, এস যদি বসাই, কারণ আমাদের এস কে আকার রাখতে হবে, এখানে তো এস কে আছে, এস কে মানে সবগুলোকে বোঝানো হচ্ছে। তো তাহলে এদিকে যেহেতু এস কে আছে, আমাদের এইদিকেও কি এস কে আকারে আনতে হবে। ঠিক আছে, এস কে আকারে আনলে এস এর পরিবর্তে এখানেও এস এ আছে, এখানেও কি এস এ আছে, এখানেও এস এ আছে, সবগুলো এস এর পরিবর্তে আমরা কি বসাই দিব, এস বসাই দিব। এস কে ওয়ান ইউনিয়ন এস কে টু ইউনিয়ন এদিকে কত হচ্ছে ইউনিয়ন এস কে এম, এটা আমরা কি বসাইছি। ঠিক আছে, এতটুকু। তাহলে এস কে এর পরিবর্তে এতটুকু সবগুলো বসাইছি না, এখানে এস এর পরিবর্তে এস বসাইছি কেন সেটা আমরা এদিকে কি সাইড নোট করে দিয়ে দিব। ঠিক আছে, যেহেতু আমরা আগে কি লিখছিলাম, এটা হচ্ছে কি কে এর উপগ্রুপ, একইভাবে এসটাও কি, অর্থাৎ এটাও কি এস এর উপগ্রুপ হবে। আমরা আগেটা এভাবে লিখেছিলাম না, এ সাবসেট কে লিখেছিলাম, তো এখন লিখব এ সাবসেট এস। ঠিক আছে, এ সাবসেট যদি এস হয় তখন এখান থেকে কি পাবো আমরা এস এ পাবো, আর এস এ মানে কত এস। ঠিক আছে, এতটুকু শুধু। এখান থেকে কি আগে কি লিখেছিলাম এ সাবসেট কে, এখন লিখছি কি এ সাবসেট এস। এ সাবসেট এস হলে এস এ হবে। ঠিক আছে, আর এস এ হলে কি হবে, এস এর পরিবর্তে আমরা কি বসাতে পারি এস বসাতে পারি। ঠিক আছে, এটা আমরা সাইড নোট হিসেবে দিয়ে দিব। এতটুকু দেওয়ার পর জাস্ট আমাদের কি এখন যেটা প্রমাণ করতে হবে সেটা দিয়ে দিব। আমাদের মেইন কিন্তু এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করার জন্য আমাদের আগে আরো একটা কথা প্রমাণ করতে হবে। ঠিক আছে, ওটা আমরা লিখি। আমরা দেখাবো যে এখানে এস কে ওয়ান এস কে টু এস কে এম অনেকগুলো কুসেট আছে না, সবগুলা অর্থাৎ সবগুলো কিন্তু ডান কুসেট, এস কে ওয়ান এস কে টু এস কে এম সবগুলো কি ডান কুসেট। আমরা দেখাবো যে এস কে ওয়ান এস কে টু ডট ডট এস কে এম কি হবে, ভিন্ন ভিন্ন ডান কুসেট হবে, সেটা আমরা দেখাবো। ঠিক আছে, প্রাথমিকভাবে এটা দেখাবো, পরবর্তীতে আমরা ওইটা নিয়ে কি করব কাজ করব। ঠিক আছে, আমরা দেখাবো যে এস কে ওয়ান ডট ডট এস কে টু ডট ডট এস কে এম ভিন্ন ভিন্ন ডান কুসেট, ভিন্ন ভিন্ন ডান কুসেট। ঠিক আছে, এটা আমরা কি দেখাবো। এখন এটা দেখানোর জন্য অর্থাৎ সবগুলো ভিন্ন ভিন্ন আমাদের কি দেখাতে হবে, ভালো করে বুঝো। সবগুলা এস কে ওয়ান এস কে টু এস কে এম সবগুলো আমাদের ভিন্ন ভিন্ন দেখাতে হবে। আমরা ভিন্ন ভিন্ন দেখানোর জন্য যদি সম্ভব হয় ধরে নিব যে এখানের মধ্যে যে কোনো দুটো কি সমান, কিন্তু দেখাবো যে কি সবগুলো ভিন্ন ভিন্ন, কোনো দুটো কি হবে না সমান হবে না, সবগুলো কি হবে ভিন্ন ভিন্ন হবে। কিন্তু আমরা লিখবো যে প্রথমে যদি সম্ভব হয় ধরে এখানের মধ্যে যে কোনো দুটো কি সমান, তাহলে একটাকে আমরা এস কে আই দ্বারা প্রকাশ করব, আর একটাকে এস কে জে দ্বারা প্রকাশ করব, এবং দুটো কি হবে সমান হবে। তাহলে লিখি যদি সম্ভব হয় ধরি এস কে আই সমান এস কে জে, এই দুটা আমরা কি ধরে দিছি, দুইটা কুসেট দুইটা ডান কুসেট আমরা কি সমান ধরে নিছি, কিন্তু প্রমাণ করবো যে কি অসমান ভিন্ন।
তাহলে দেখো এখান থেকে আমরা কাজ করলে কি হয়, জাস্ট উভয় দিকে আমরা এগুলো মনে রাখতে হবে, উভয় দিকে আমরা কে জে ইনভার্স গুণ করব। এখানে কে জে আছে না, এদিকে আমরা অভেদক উপাদান নিয়ে আসবো। কি নিয়ে আসবো? অভেদক উপাদান। তার ডান দিকে আমরা অভেদক উপাদান নিয়ে আসবো। অভেদক উপাদান নিয়ে আসার জন্য আমাদের কি দরকার, এখানে যেহেতু জে আছে, কে জে আছে, তাহলে তার সাথে যদি আমরা কে জে ইনভার্স গুণ করে দিই, তাহলে হ্যাঁ এ ইনভার্স সমান কত হয়, ই হয় না? এই জন্য এখানে কে জে ইনভার্স সমান কত হবে, ই হবে। এই জন্য উভয় দিকে আমরা এস কে আই কে জে ইনভার্স, এখানে কি এস কে জে ইনভার্স কি গুণ করে দিছি, ঠিক আছে? গুণ করার পর দেখো তো, এটা আমরা এস কে আই, এখানে কে জে ইনভার্স, এদিকে কত হচ্ছে, এখানে এস বসে গেছে। তারপর এটার পরিবর্তে আমরা কি বসাতে পারি, ই বসাতে পারি না, জাস্ট এইখান থেকে, ঠিক আছে? ই বসে দিছি। এরপর দেখো এস কে আই কে জে ইনভার্স সমান এস ই মানে কত হয়, এস হয় না? অর্থাৎ অভেদকের সাথে যদি কোনো কিছু গুণ করি সেই মানটাই বসা যায়, সেজন্য আমরা এখানে কি বসাবো, এস বসাবো, ঠিক আছে? এসটা কি বসা দিছি। তারপর বাকি কাজগুলো এদিকে মুছে দিই। এখন এটাকে আমরা কি হিসেবে লিখতে পারি বলো, এটা সমান আছে না, এটা যেহেতু সমান আছে সেজন্য আমরা এই এতটুকু এটাকে, ঠিক আছে, অর্থাৎ এটা কি তুমি ধরতে পারো আবদ্ধ বিধির মতো। কিসের মতো? এই দুইটাকে গুণ করে, আবদ্ধ বিধির দুইটাকে গুণ করে এটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা বিলংস টু এস লিখতে পারি না আমরা, অর্থাৎ এই দুইটা সমান কত হচ্ছে, এস হচ্ছে আবদ্ধ বিধি দ্বারা। কিসের দ্বারা? আবদ্ধ বিধি দ্বারা। এটা মনে করবো আর কি, ঠিক আছে? জাস্ট খেয়াল করার জন্য, যাতে মুখস্থ কোনো কিছু না হয়, একটু অনুধাবন করার জন্য, ঠিক আছে? এই দুইটাকে গুণ করে আবদ্ধ বিধি দ্বারা, সেটা এস এর মধ্যে আছে। তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা, এটা এস এর মধ্যে থাকবে না, সেই জন্য আমরা এটা বিলংস টু কি দিব, এস দিব। কে আই কে জে ইনভার্স বিলংস টু কত, এস, এটা আমরা কি বসাইছি, ঠিক আছে? এটা যদি হয়, এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এখানে এস একটা কি উপগ্রুপ না, এস একটা উপগ্রুপ। আবার আমরা এস ইন্টারসেকশন কে, দেখো এস ও কে যেহেতু উপগ্রুপ, তাহলে তাদের ইন্টারসেকশন কি হবে, কে উপগ্রুপ হবে, সেটা আমরা কি বলেছিলাম। তাহলে এস যেহেতু একটা উপগ্রুপ এবং এস ইন্টারসেকশন কে উপগ্রুপ, তাহলে এস এর পরিবর্তে আমরা এটা বসাতে পারি না, এস এর পরিবর্তে কি বসাতে পারি, এস ইন্টারসেকশন কে বসাতে পারি। এস উপগ্রুপ, এস ইন্টারসেকশন কেও কি উপগ্রুপ, সেজন্য আমরা ওইটা বসে দিই, কে আই কে জে ইনভার্স বিলংস টু কি, এস ইন্টারসেকশন কে। এখন দেখো এতটুকু, এটা বসানোর পর এটার মান আমাদের কত জানা আছে, একদম প্রথম লাইনে আমরা আগে বলেছিলাম, প্রথম লাইনটা মনে করে লিখতে হবে। প্রথম লাইনের মধ্যে আমরা কি লিখছিলাম, এ সমান এস ইন্টারসেকশন কে লিখেছিলাম না, সেটাই। এটা এখানে আমরা কি এস ইন্টারসেকশন কে এর পরিবর্তে কি বসা দিব, এ বসা দিব, ঠিক আছে? যখন আমরা এ বসাবো, দেখো তো এই কে যে ইনভার্স এটা যদি ওই পাশে চলে যায়, আমরা এখন বিলংস টু এটা কি তুলে দিব, সমান দিয়ে দিব, ঠিক আছে? তাহলে কে যে এটা যখন ওই পাশে চলে যাবে, তখন এটা এ কে যে হয়ে যাবে না, যেহেতু এই পাশে এ কে যে হয়ে যাচ্ছে, আমরা এই পাশেও কি দিয়ে দিব, এ কে আই দিয়ে দিব, ঠিক আছে? এতটুকু শুধু, অর্থাৎ এতটুকুর পরিবর্তে যদি কি হয়, এ হয়, এটা এখানে কে আই এর সাথে থাকবে, কে জে এর সাথেও কি থাকবে, এটা আমরা বসাই দিই, এ কে আই সমান এ কে জে, ঠিক আছে? এটার পরিবর্তে আমরা কে বসে এ বসাইছি, এটা কে আই এর সাথেও হবে, কে জে এর সাথে হবে, এবং দুইটা সমান করে দিছি, এতটুকু। এখন আমরা লিখবো যে কি, কিন্তু এই কিন্তু কি, দেখো আমরা আগে কি লিখেছিলাম, আগে একদম এই শেষে একটা লাইন ছিল না, এটা আমরা মুছে দিছি। শেষে একটা লাইন কি ছিল, এ কে ওয়ান, এ কে টু, এ কে থ্রি, এ কে এম, সবগুলো কি ছিল, ভিন্ন ভিন্ন উপাদান ছিল। একদম শেষের লাইন এটা ছিল না, এদিকে কিছুক্ষণ আগে মুছে দিছি এটা, ঠিক আছে? ওই লাইনের মধ্যে কি ছিল বলো, এ কে ওয়ান, এ কে টু, এ কে থ্রি,
এ কে এম সবগুলো কি ছিল, ভিন্ন ভিন্ন উপাদান ছিল, কিন্তু এখন পাচ্ছি কি বলতো এ কে আই এ কে জে, অর্থাৎ আই এর জায়গায় কি হতে পারে 1 হতে পারে, জে এর জায়গায় 2 হতে পারে, ঠিক আছে। তাহলে এ কে 1 সমান এ কে 2 হয়ে গেছে না? আমরা তো আগে লিখেছিলাম কি এ কে 1 এ কে 2 সবগুলো কি ভিন্ন ভিন্ন। তাহলে আমরা এটার দুইটা সমান ধরার কারণে আমাদের এটা অসঙ্গতি চলে আসছে না? দেখো আমাদের প্রমাণ করতে হবে যে কিন্তু এই সবগুলো কিন্তু কি ভিন্ন ভিন্ন, সবগুলো ভিন্ন ভিন্ন প্রমাণ করার জন্য আমরা যে কোনো দুইটাকে সমান ধরে নিছি। দুইটাকে সমান ধরার কারণে আমরা এখানে আবার কি এ কে 1 এ কে অর্থাৎ এ কে আই সমান এ কে জে সমান পেয়ে গেছি, কিন্তু আমরা আগেও লিখেছিলাম কি এ কে 1 এ কে 2 অর্থাৎ এ কে আই সমান এ কে জে, দুইটা কি হবে ভিন্ন হবে, ঠিক আছে, সমান হবে না, এটা আমরা লিখব। কিন্তু এ কে 1 এ কে 2 ডট ডট এ কে এম কি ভিন্ন ভিন্ন, সবগুলো ভিন্ন ভিন্ন, এখানে তো সমান পাইছি, তাহলে এটা হবে না, অর্থাৎ এস কে আই সমান এস কে যা হবে না, অর্থাৎ দুইটা সমান হবে না। দুইটা সমান না হওয়া মানে কি বোঝায়, অর্থাৎ এস কে 1 এস কে 2 এস কে এম ভিন্ন ভিন্ন কি হবে ডান সেট হবে, ঠিক আছে। আমাদের যেটা দরকার, অর্থাৎ আমরা দেখাবো যে যেটা লিখছি সেটা কি হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে। এটা আমরা উপরে দিয়ে আবার কি লিখবো, ঠিক আছে। তো উপরে না লিখে ধরো আমরা বাকি কাজটা এদিকে করে দিই, ঠিক আছে। এদিকে যদি করি তখন কি হয় বলো, অতএব আমাদের এটা দেখানোর কথা ছিল না এস কে 1 এস কে 2 এস কে এম ভিন্ন ভিন্ন, সেটাই হয়ে গেছে। এখন এস কে 1 এস কে 1 এস কে 2 ডট ডট এস কে এম ভিন্ন ভিন্ন ডানকু সেট, ঠিক আছে। এস কে 1 এস কে 2 এস কে এম সবগুলো ভিন্ন ভিন্ন ডানকু সেট আমরা কি প্রমাণ করছি। প্রমাণ করার পর এখান থেকে আবার কি লিখতে পারি, অতএব অতএব এই এস কে এটা দেখো তো, এস কে এগুলা মানে কি বোঝায়, এস কে না, আর এস কে মানে কি দেখো তো সবগুলার এস কে 1 এস কে 2 এস কে এম সবগুলার সংযোজন না, অর্থাৎ ভিন্ন ভিন্ন ডানকু সেটের সংযোজন, ঠিক আছে। এখানে সবগুলো আমরা ভিন্ন ভিন্ন প্রকাশ করছি, ভিন্ন ভিন্ন প্রমাণ করছি। তাহলে এখন লিখতে পারি এস কে সমান এস কে হলো, ঠিক আছে, এস কে হলো এই ভিন্ন ভিন্ন ডানকু সেটের সংযোজন, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। এই সবগুলো আমরা ভিন্ন ভিন্ন দেখাইছি। তাহলে এখন লিখবো যে এস কে হলো এই এস কে 1 এস কে 2 এস কে এম ভিন্ন ভিন্ন ডানকু সেটের সংযোজন। তো এস কে হলো এখানে কত সংখ্যক আছে, এম সংখ্যক, সবগুলো না লিখে আমরা জাস্ট কি লিখবো এম সংখ্যক, এস কে হলো এম সংখ্যক ভিন্ন 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 ডানকু সেটের সংযোজন, ঠিক আছে, এটা আমরা কি লিখছি। এখন লিখবো কিন্তু, ঠিক আছে, কিন্তু এগুলো মনে করে প্রত্যেকটা ধাপে ধাপে কি লিখতে হবে। আমরা খেয়াল করে করে প্রত্যেকটা লাইনে লাইনে লিখতেছি খেয়াল করে করে, কিন্তু প্রত্যেকটা লাইন বুঝতে হবে, বুঝে বুঝে যখন তুমি লিখবে তখন কি একটার পর একটা একটার পর একটা কি চলে আসবে, ঠিক আছে, সেই জন্য বুঝে লিখতে হবে। কিন্তু লিখবো জি এর মধ্যে এস এর প্রত্যেক উপাদান, লিখবো জি এর মধ্যে এস এর, ঠিক আছে, জি এর মধ্যে এস এর প্রত্যেক উপাদান ও এস সংখ্যক, ঠিক আছে, অর্থাৎ অর্ডার অফ এস সংখ্যক, অর্ডার অফ এস যত তত সংখ্যক কি উপাদান ধারণ করে। জি এর মধ্যে প্রত্যেক উপাদান, ঠিক আছে, না প্রত্যেক উপাদান না প্রত্যেক ডানকু সেট, অর্থাৎ এস এর ডানকু সেট আর কি, এস এর ডানকু সেট আমরা কত পেয়েছিলাম এগুলো না, ঠিক আছে, এটা আর কি, অর্থাৎ এগুলো কি এস এর ডানকু সেট,
ঠিক আছে, আমরা এর জন্য লিখতেছি যে এর মধ্যে এসে প্রত্যেক ডান কোষের অর্ডার অফ এস সংখ্যক উপাদান ধারণ করে, অর্ডার অফ এস সংখ্যক উপাদান ধারণ করে। এখন আমরা অর্ডার অফ এস সংখ্যক কেন দিচ্ছি ভালো করে বুঝো, এগুলো খেয়াল করতে হবে। এই এখানে আমাদের প্রমাণের জন্য কি লাগবে, অর্ডার অফ এস লাগবে। কি লাগবে, অর্ডার অফ এস। সেজন্য আমরা অর্ডার অফ এসটা কি নিয়ে আসতেছি, ঠিক আছে। যে এর মধ্যে এস এর প্রত্যেক ডান কোষের, তো প্রত্যেক ডান কোষের মানে কত দেখো তো, এম সংখ্যক না, তাহলে প্রত্যেক সংখ্যককে আমরা কি এম দ্বারা প্রকাশ করতে পারি। এই জন্য প্রত্যেক ডান কোষের মানে এই এম সংখ্যক, কি এম সংখ্যক। এটার পরিবর্তে আমরা পরবর্তীতে কি লিখবো, এম লিখবো, এবং অর্ডার অফ এস এর জায়গায় অর্ডার অফ এস কি লিখে দিব, ঠিক আছে। জি এর মধ্যে এস এর প্রত্যেক ডান কোষের অর্ডার অফ এস সংখ্যক উপাদান ধারণ করে। ঠিক আছে, এটা এখন আমরা লিখি। এখন কি লিখবো, যেটা আমাদের প্রমাণ করতে বলছে, অর্থাৎ বাম পক্ষ লিখবো। বাম পক্ষ কত দেওয়া আছে, অর্ডার অফ এস কে, অর্ডার অফ এস কে, অর্ডার অফ এস কে সঙ্গে আমরা কি দিব, এই এস কে মানে দেখো এস এর ডান কোষের না, এস এর প্রত্যেক ডান কোষের, ঠিক আছে। এস এর প্রত্যেক ডান কোষের আমরা কি লিখছি, এস এর প্রত্যেক ডান কোষের, তাহলে প্রত্যেক ডান কোষের মানে কত, এম সংখ্যক না, সেই জন্য আমরা এখানে কি এম বসাচ্ছি, ঠিক আছে। এস এর প্রত্যেক ডান কোষের কত সংখ্যক, এম সংখ্যক, অর্থাৎ প্রত্যেক ডান কোষের মানে আমরা এম বসাচ্ছি। তারপর কি বলা হয়েছে, অর্ডার অফ এস সংখ্যক উপাদান ধারণ করে, সেজন্য এই জায়গায় আমরা কি অর্ডার অফ এসটা কি বসাই দিই, ঠিক আছে। প্রত্যেক ডান কোষের এম বসাই দিছি, অর্ডার অফ এস আছে, অর্ডার অফ এসটা কি বসাই দিছি। এরপর এখানে কি দেখো তো, আমরা একদম কি প্রথম লাইন লিখার পর কয়েকটা লাইন লিখে তারপর কি এম এর একটা মান পাইছিলাম না, অর্থাৎ ল্যাগ্রাঞ্জের উপপাদ্য থেকে আমরা কি পেয়েছিলাম বলো তো, অর্ডার অফ কে বাই অর্ডার অফ এ সমান আমরা কত পাইছি, এম পাইছিলাম না। এটা কিন্তু মুছে দিছি, এগুলো কিন্তু তোমরা ভালো করে আগে কি সবগুলো সাথে সাথে নোট করে ফেলবে, ঠিক আছে। নোট করে ফেললে সবগুলো একসাথে দেখতে পারবে। দেখো অর্ডার অফ কে বাই অর্ডার অফ এ সমান আমরা কি পেয়েছি, এম পাইছি। কোত্থেকে, ল্যাগ্রাঞ্জের উপপাদ্য থেকে, ঠিক আছে। তাহলে এখানে এম এর পরিবর্তে আমরা অর্ডার অফ কে বাই অর্ডার অফ এটা কি বসাই দিই, অর্ডার অফ কে বাই অর্ডার অফ এটা কি বসাই দিছি। বসাই দেওয়ার পর এখানে অর্ডার অফ এস আছে না, অর্ডার অফ এসটা কি বসাই দিই, অর্ডার অফ এসটা বসাই দিছি। এরপর দেখো তো, জাস্ট এখানে উপরে যেটা আছে সেটা উপরের সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ অর্ডার অফ এস এটা এখানে উপরে আছে না, জাস্ট আমরা কি উপরে নিয়ে নিব, ঠিক আছে। এটার সামনে দিয়ে দিতে পারি অর্ডার অফ এস ইন্টু অর্ডার অফ কে, ওই প্রমাণে যেভাবে চাইছি সেভাবে দিছি আমরা, ঠিক আছে। অর্ডার অফ কে অর্ডার অফ এস আছে, আমরা অর্ডার অফ এস অর্ডার অফ কে দিছি, প্রমাণে যেভাবে চাইছে সেভাবে। এখন নিচে কত আছে, অর্ডার অফ এ না, আর এ মানে কত, ছিল এস ইন্টারসেকশন কে ছিল না, এটা একদম কি প্রথম লাইন ছিল না, প্রমাণের একদম কি প্রথম লাইন। এ সমান এস ইন্টারসেকশন কে, তো এ সমান আমরা এস ইন্টারসেকশন কে এটা বসাই দিই, ঠিক আছে। এই দেখো এখন প্রমাণ হয়ে গেছে। আমরা অর্ডার অফ এস কে নিয়ে কাজ করছি, আমরা পেয়ে গেছি কত, অর্ডার অফ এস ইন্টু অর্ডার অফ কে বাই অর্ডার অফ এস ইন্টারসেকশন কে, ঠিক আছে। তাহলে আমরা একদম কি শুরু থেকে শেষ পর্যন্ত একদম প্রত্যেকটা লাইন ভালো করে কি বুঝিয়ে একদম শেষ পর্যন্ত কি আমরা এটাকে প্রমাণ করে দেখাইছি, ঠিক আছে। এখানে লিখে দিবে প্রুফড। এগুলো ভালো করে কয়েকবার করে প্র্যাকটিস করতে হবে, এবং প্রত্যেকটা লাইন বুঝে প্র্যাকটিস করতে হবে। বুঝে কয়েকবার করে প্র্যাকটিস করলে এটা তুমি যে কোনো সময় কি ভালো করে লিখতে পারবে, ঠিক আছে। যদি না বুঝে প্র্যাকটিস করো তাহলে যতক্ষণ লিখবে ততক্ষণ পরবর্তীতে আবার কি ভুলে যাবে, ঠিক আছে। এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাতে সহজ হয়ে যায় সেভাবে কি চিন্তা ভাবনা করবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।